আজকের আলোচনাটা একটা গল্প নিয়ে, একটা ডিভাইসের গল্প, কিন্তু দুটো একদম ভিন্ন পরিণতির। ভাবুন তো, একই স্মার্টফোন, অথচ একজনের হাতে সেটা হয়ে উঠছে সাফল্যের চাবিকাঠি, আর আরেকজনের জন্য ঠিক তার উল্টোটা। কিভাবে এটা সম্ভব? চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। স্মার্টফোন এটা কি উন্নতির একটা দারুণ টুল, নাকি মনোযোগ নষ্ট করার এক নম্বর কারণ? প্রশ্নটা শুনতে সহজ লাগলেও এর উত্তরটা কিন্তু আমাদের সবার জন্যই খুব জরুরি। আর আজকের গল্পটা ঠিক এই জায়গাতেই আমাদের নিয়ে যাবে, একটা কঠিন সত্যি দেখানোর জন্য। তো আমাদের গল্পের মূল চরিত্র দুজন, রিদম আর অয়ন। ওরা বন্ধু, একই ক্লাসে পড়ে, আর দুজনের কাছেই আছে একটা স্মার্টফোন। কিন্তু মজার ব্যাপার হলো, ওই একই স্ক্রিন ওদের দুজনের জন্য দুটো আলাদা দুনিয়া তৈরি করে দিয়েছে। চলুন তো দেখি ওদের জগতে ঢুকে কিভাবে এই পার্থক্যটা তৈরি হলো। আচ্ছা, অনেকেই তো ভাবেন দোষটা ফোনের, তাই না, এই টেকনোলজির। কিন্তু আসল ব্যাপারটা কি তাই? না, আসল খেলাটা কিন্তু লুকিয়ে আছে একেবারে অন্য জায়গায়। সেটা হলো অভ্যাস। রিদম আর অয়নের জীবনের রাস্তা যে দুটো দিকে বেঁকে গেল, তার পেছনে ছিল ওদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস। আর এটাই কিন্তু এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। সকালটা দিয়ে শুরু করা যাক। পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। একদিকে রিদম ঘুম থেকে উঠেইও হয়তো খবর দেখছে, নয়তো কোনো স্টাডি অ্যাপে ঝটপট রিভিশন ছেড়ে নিচ্ছে, বা কোনো শিক্ষামূলক ভিডিও দেখছে। আর ঠিক একই সময়ে অয়ন কি করছে? ও স্ক্রোল করছে রিলস, নয়তো গেম খেলছে। সময়টা একই, কিন্তু ব্যবহারটা দেখুন, আকাশ আর পাতাল তফাত। এরপর আসা যাক পড়ার সময়ে। এখানে তো পার্থক্যটা আরও ভয়ঙ্করভাবে স্পষ্ট। রিদম যখন পড়তে বসে, ফোনটা সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখে। যদি কোনো কিছু জানার দরকার হয়, শুধু তখনই হাতে নেয়। আর অয়ন, ওর ফোনটার সবসময় পাশেই থাকে। আর তার ফল যা হওয়ার তাই হয়। টুংটাং নোটিফিকেশন আসতেই থাকে, আর ওর মনোযোগটাও বারবার ভেঙে যায়। দিনের শেষে, মানে সন্ধ্যায় বা রাতেও কিন্তু একই কাহিনী। রিদম হয়তো একটু গেম খেলল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর ঠিক ফোনটা রেখে দেয়। এর ফলে কি হয়? ও একটা শান্তির ঘুম দিতে পারে। অন্যদিকে অয়ন ঘন্টার পর ঘন্টা গেমে ডুবে থাকে, আর তারপরও শেষ হয় না। গভীর রাত পর্যন্ত চলে ওর স্ক্রলিং। এর এফেক্টটা সরাসরি গিয়ে পড়ে ওর ঘুমের উপর, আর স্বাভাবিকভাবেই পরের দিনের পারফরমেন্সের উপর। এই যে ছোট ছোট অভ্যাস দিনের পর দিন চলতে চলতে এটাই একটা বিশাল পার্থক্য তৈরি করে দিল। আর তারপর একদিন অয়নকে তার এই অভ্যাসগুলোর ফল সরাসরি ভোগ করতে হলো। সেই দিনটা ছিল ওর জন্য একটা রিয়েলিটি চেক। ও বুঝতে পারল কি সাংঘাতিক ভুল করে ফেলেছে। দিনটা ছিল পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন, আর সেদিনই সবকিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। একদিকে রিদম দারুণ নম্বর পেয়ে খুশিতে আত্মহারা, আর অন্যদিকে অয়ন, ওর রেজাল্ট এতটাই খারাপ হলো যে ওর বুকানো মন ভেঙে গেল। সেদিনও হাড়ে হাড়ে টের পেল ওর ওই প্রতিদিনের অভ্যাসগুলো ওকে কতটা পেছনে ফেলে দিয়েছে। এই রকম একটা সময়েই বন্ধু হিসেবে এগিয়ে এলো রিদম। ও অয়নকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলল, আরে ফোনটা তো কোনো সমস্যা না, আসল কথা হলো আমরা ওটা কিভাবে ব্যবহার করছি। তুই যদি চাস, তুই নিজেই এই পুরো পরিস্থিতিটা বদলে ফেলতে পারিস। রিদমের এই একটা কথাই যেন অয়নের জন্য একটা লাইফলাইন হয়ে দাঁড়ালো। রিদমের ওই কথাগুলো শোনার পর অয়নের মনে হল, না, সবটা এখনও শেষ হয়ে যায়নি। একটা আশার আলো দেখতে পেল ও ঠিক করল, আর না, এবার বদলাতে হবে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো অয়নের ঘুরে দাঁড়ানোর লড়াই। তো ও কি করল? খুব সহজ কিন্তু ইনক্রেডিবলি ইফেক্টিভ কয়েকটা স্টেপ নিল। প্রথমত, যত বিনোদনের অ্যাপ ছিল সেগুলোর বদলে পড়াশোনায় সাহায্য করে এমন অ্যাপ ইনস্টল করল। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া আর গেম খেলার জন্য একটা সময়সীমা ঠিক করে নিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করল, রাতে ঘুমানোর সময় ফোনটাকে বিছানার কাছ থেকে একেবারে দূরে রাখা শুরু করল। আর ফল পেতেও কিন্তু খুব বেশি দেরি হল না। আস্তে আস্তে, খুব ধীরে ধীরে ওর জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করল। ক্লাসে ওর মনোযোগ ফিরে এলো, পড়াশোনাটাও আবার আগের মতো ঠিকঠাক রাস্তায় চলতে শুরু করল। অয়ন বুঝতে পারছিল ও ঠিক পথেই আছে। অয়নের এই পুরো জার্নিটা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায়, সেটা হলো কন্ট্রোলটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে। টেকনোলজি আমাদের চালায় না, আমরাই টেকনোলজিকে চালাই। আমাদের একটা সিদ্ধান্তই ঠিক করে দেয় যে এই প্রযুক্তিটা আমাদের বন্ধু হবে নাকি সবচেয়ে বড় শত্রু। কিছুদিন পর ওর মা ওকে দেখে একটা খুব সুন্দর কথা বললেন, জানো, এখন তোকে একদম তোর মতো লাগছে। এই কথাটা কিন্তু খুব দামি। এটা বুঝিয়ে দেয় পরিবর্তনটা শুধু ওর রেজাল্টে আসেনি, ওর পুরো সত্তাটাই যেন ফিরে এসেছিল।
ও নিজেকে ফিরে পেয়েছিল। তাহলে পুরো গল্পটার সারমর্ম কী দাঁড়ালো? এটাই যে স্মার্টফোন একটা অসাধারণ শক্তিশালী টুল। ঠিকভাবে ব্যবহার করলে এটা আমাদের শেখার, জানার, এগোনোর পথে দারুণভাবে সাহায্য করতে পারে। আর যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে এটাই আমাদের টেনে নিচে নামানোর জন্য যথেষ্ট। মানে আসল নিয়ন্ত্রণটা কিন্তু ফোনের হাতে নেই, আছে আমাদের নিজেদের হাতে। সব শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। আমাদের হাতে যে স্ক্রিনটা আছে সেটা কোন গল্পটা লিখছে? আমাদের এগিয়ে যাওয়ার গল্প নাকি পিছিয়ে পড়ার? এর উত্তরটা কিন্তু আর অন্য কেউ দেবে না। উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আর অভ্যাসের মধ্যেই। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.